আচ্ছা, এমন একটা জাপানি টেকনিকের কথা ভাবুন তো, যেটা দিয়ে যে কোনো কিছু একদম দ্রুত আর কার্যকরভাবে শিখে ফেলা যায়। দারুণ না ব্যাপারটা? আজকে আমরা ঠিক এই কৌশলটা নিয়ে কথা বলবো। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। তো শেখার এই স্যামুরাই কৌশলটা আসলে কি? কিভাবে এটা কাজ করে? কিভাবে আমাদের ব্রেনকে এমনভাবে ট্রেন করে যে নতুন কিছু শিখলে তা আর ভোলা হয় না? চলুন এর ভেতরের রহস্যটা আজ জেনে নেওয়া যাক। তবে যে কোনো কৌশল শেখার আগে আমাদের আসল শত্রুটাকে চিনতে হবে। মানে আমাদের আসল চ্যালেঞ্জটা কি? শেখার পথে আমরা সবাই কিন্তু একটা কমন সমস্যার মুখোমুখি হই, আর সেটা হলো আমাদের ব্রেনের ভুলে যাওয়ার অভ্যাস। ব্যাপারটা কিন্তু আমাদের সবার সাথেই হয়, তাই না? খুব মন দিয়ে কিছু একটা শিখলাম, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই মাথা থেকে সব হাওয়া। এর কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমাদের ব্রেন আসলে অপ্রয়োজনীয় তথ্য ছেঁকে ফেলার জন্যই ডিজাইন করা। এই যে চার্টটা দেখছেন, এটাকে বলে ফরগেটিং কার্ভ। ব্যাপারটা একটু খেয়াল করুন। কিছু শেখার মাত্র একদিন পরে আমাদের মনে থাকে প্রায় ৭৫%, ৩ দিন পর সেটা নেমে আসে ৪০%, আর ১ সপ্তাহ পর মাত্র ২০%। ভয়ঙ্কর ব্যাপার, তাই না? কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই কার্ভকে হারানোর একটা দারুণ উপায় আছে। তো ভুলে যাওয়ার এই অভ্যাসটাকে হারানোর জন্য আমাদের হাতে যে প্রথম অস্ত্রটা আছে, সেটার নাম হলো অ্যাক্টিভ রিকল। চলুন তো দেখি এটা আসলে কিভাবে কাজ করে। অ্যাক্টিভ রিকল মানে কিন্তু শুধু বই বা নোট বারবার পড়া না। এর মানে হলো ব্রেনকে একটু চ্যালেঞ্জ করা, মানে সক্রিয়ভাবে তথ্যটা মনে করার চেষ্টা করা। ব্যাপারটা অনেকটা ব্রেনের জন্য ব্যায়াম করার মতো। এতে কি হয়? আমাদের স্মৃতির যে কানেকশনগুলো, সেগুলো আরও মজবুত হয়। একটু ভাবুন, শেখার দুটো রাস্তা আছে। একটা হলো প্যাসিভ বা নিষ্ক্রিয়, মানে শুধু বইয়ের পাতা উল্টানো বা টেক্সট হাইলাইট করা। সত্যি বলতে এটা তেমন একটা কাজে দেয় না। আর একটা রাস্তা হলো অ্যাক্টিভ, মানে নিজেকেই প্রশ্ন করা, আচ্ছা আমি কি শিখলাম, বা যা শিখেছি সেটা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করা। এটাই কিন্তু স্মৃতিকে ধারালো করার আসল উপায়। আচ্ছা, প্রথম অস্ত্র তো গেল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অস্ত্রে। এটা অ্যাক্টিভ রিকলকে আরও অনেক বেশি পাওয়ারফুল করে তোলে। এর নাম হলো স্পেসড রেপিটেশন। স্পেসড রেপিটেশন জিনিসটা কি? এটা হলো একটা কৌশল, যেখানে আমরা কিছু শেখার পর নির্দিষ্ট সময় পর পর সেটাকে আবার ঝালিয়ে নিই। কিন্তু আসল মজাটা অন্য জায়গায়। এই ঝালিয়ে নেওয়ার মাঝখানের গ্যাপটা ধীরে ধীরে বাড়তে থাকে। এতে আমাদের ব্রেন ওই তথ্যটা লম্বা সময়ের জন্য মনে রাখতে বাধ্য হয়। ধরুন একটা ভালো শিডিউল হতে পারে এরকম: আজকে যা শিখলাম সেটা কাল একবার ঝালিয়ে নিলাম, তারপর ৩ দিন পরে আরেকবার, এরপর ১ সপ্তাহ পর এবং শেষে ২ সপ্তাহ পর। মানে আমাদের ব্রেন কোনো কিছু ভুলতে শুরু করার ঠিক আগেই আমরা ওকে মনে করিয়ে দিচ্ছি, আর এতে স্মৃতিটা একদম পাকা হয়ে যায়। তাহলে আসল খেলাটা কোথায়? আসল কৌশলটা হলো এই দুটো অস্ত্রকে একসাথে কাজে লাগানো। যখন অ্যাক্টিভ রিকল আর স্পেসড রেপিটেশন এই দুটো একসাথে কাজ করে, তখন শেখার পুরো ব্যাপারটা একটা অন্য লেভেলে চলে যায়। সহজ কথায় বলতে গেলে, অ্যাক্টিভ রিকল আমাদের ব্রেনে তথ্যের একটা কানেকশন তৈরি করে দেয়, আর স্পেসড রেপিটেশন সেই কানেকশনটাকে সময়ের সাথে সাথে একদম পাকা আর স্থায়ী করে তোলে। মানে এই পুরো পদ্ধতির মূল লক্ষ্যটাই হলো শেখার প্রসেসটাকে শুধু ফাস্ট করা না, বরং সহজ আর লং লাস্টিং করা, যাতে যে জ্ঞানটা আমরা অর্জন করছি সেটা সারা জীবনের জন্য আমাদের সাথে থেকে যায়। তাহলে আজকের আলোচনা থেকে মূল টেকঅ্যাওয়ে কি? ১. ফরগেটিং কার্ভ বা ভুলে যাওয়ার হারকে হারানো সম্ভব। ২. শুধু পড়লে হবে না, অ্যাক্টিভ রিকল দিয়ে স্মৃতিকে পরীক্ষা করতে হবে। ৩. কখন ঝালিয়ে নিতে হবে তার জন্য স্পেসড রেপিটেশন ব্যবহার করতে হবে। আর ৪. এই দুটোকে একসাথে মিলিয়ে যে কোনো কিছু অনেক দ্রুত আর স্থায়ীভাবে শেখা যায়। তো ভুলে যাওয়াকে হারানোর এই দারুণ কৌশলটা এখন আমাদের সদার হাতে। এখন আমরা জানি কিভাবে আরও কার্যকরভাবে শিখতে হয়, আর সেই শেখাটাকে সারা জীবনের জন্য নিজের করে রাখতে হয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই নতুন আর শক্তিশালী কৌশলটা ব্যবহার করে সবার আগে কোন জিনিসটা শেখা যায়? ভাবুন তো, সম্ভাবনা কিন্তু এখন অফুরন্ত।